আজকে আমাদের ১০ নাম্বার ক্লাস। আজকে দেখব কি ফ্রেম। এটা হলো সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। আচ্ছা, আজকে আমরা দেখব কি ফ্রেম। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কি ফ্রেম দেখব, যাতে আপনাদের প্রত্যেকটা বিষয়ে ধারণা একদম ক্লিয়ার থাকে। সর্বপ্রথম কি ফ্রেমের জন্য আমি মনে করেন একটা যেকোনো একটা আইকন অথবা কিছু একটা নিয়ে আসি, যেটা দিয়ে আমি কাজ করতে পারবো। মনে করেন আমি এখান থেকে একটা লোগো নেই, হ্যাঁ? মনে করেন আমি প্রিমিয়ার প্রোর একটা লোগো নিলাম। লোগোটা এখানে নিয়ে আসলাম। আনার পরে এই লোগোটা আমি চাচ্ছি বাইরে থেকে ভিতরে আসুক। তাইলে কি করতে হবে? এই যে মোশন থেকে আমি যদি এই যে এরকম নাড়াচাড়া করি, তাহলে কিন্তু ডানে বামে যাবে। এই মোশনে যদি আমি কি ফ্রেম লাগাই, তখন এটা মুভমেন্ট করবে অটোমেটিক। আমার তখন আর মাউস ধরে মুভমেন্ট করাইতে হবে না। আচ্ছা, আমি এই মোশন থেকে করব না। এ স স ভালো হয় আপনারা যদি ইফেক্টে আসেন, ইফেক্টে আসে ট্রান্সফর্ম লিখে সার্চ দেবেন, চলে আসবে। এই যে ট্রান্সফর্ম লিখে সার্চ দিলেই চলে আসবে। এটাকে নিয়ে আমি এখানে ইমপ্লিমেন্ট করলাম। দেন কি করব? এখন ইফেক্ট কন্ট্রোলে চলে আসলাম। ইফেক্ট কন্ট্রোল থেকে এই যে ট্রান্সফর্ম নামে একটা অপশন চলে আসছে। দেখতে পারছেন? এটার মিডল পয়েন্ট মানে অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু এইটা। সো আমি যদি ছোট বড় করি, এইখানটাতেই কিন্তু ছোট বড় হবে, এই যে। একদম মিডল বরাবর। ওকে। আমি চাচ্ছি এটা বাইরে থেকে ভিতরে আসুক। তাইলে আমার কি করতে হবে? সর্বপ্রথম আমি কোথা থেকে যাচ্ছি? মনে করেন আমি এইখান থেকে যাচ্ছি। এইখান থেকে। এই পজিশন থেকে আমি পজিশনে একটা ক্লিক করব। দেন এই ১ম পজিশনে আমার কোথায় থাকবে? বাইরে থাকবে। ১ম পজিশনে আমি বাইরে নিয়ে গেলাম। এই যে বাইরে। দেন ২য় পজিশনে আমি কিছু দূর আগাইলাম। মনে করেন আমি এতটুকু আগাইলাম। আগায়ে চাচ্ছি এইটাকে এখন ভিতরে নিয়ে আসতে। এই যে এখন আমি ভিতরে নিয়ে আসলাম। কোথায় রাখতে চাচ্ছি? মনে করেন আমি এইখানে রাখতে চাচ্ছি। তাইলে কি হবে? এখন দেখেন, এই দেখেন মুভমেন্টটা হইতে, হইতে আসতেছে, এই যে মুভমেন্টটা ডান থেকে বাম থেকে ডানে আসতেছে। সরি, ডান থেকে বামে আসতেছে। আচ্ছা, এইটাকে এখন স্মুথ করা যায়। আচ্ছা, এটাকে সহজে স্মুথ করার সিস্টেমটা দেখাই। হুম, স্মুথ করার জন্য ২ টাকে সিলেক্ট করব, প্রথমে সিলেক্ট করে রাইট ক্লিক করব। টেম্পোরারি ইন্টারপোলেশন থেকে ইজ আউট করব প্রথমে, তারপরে আবার রাইট ক্লিক করব, টেম্পোরারি ইন্টারপোলেশন থেকে ইজ ইন করব। এখন কি হবে? এইটা একটু স্মুথ হবে। এই দেখেন। স্মুথ জিনিসটা কি? ১ম এ স্লো থাকবে, দেন ফাস্ট হবে, দেন আবার স্লো হবে। এটার কার্ভ দেখার জন্য আমাদের কি করতে হবে? পজিশনে যাইতে হবে। পজিশনে যাব, পজিশনের অ্যারো ক্লিকটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করলে এই দেখেন এইখানে একটা আ চলে আসছে। কি-ফ্রেমের একটা লাইন চলে আসছে, যেই কার্ভ লাইন চলে আসছে, যেটা দিয়ে আমরা এটা কি স্মুথ আর ফাস্ট করতে পারি। এই দেখেন। ১ম এ এটা কি হচ্ছে? ১ম এ হলো স্লো, তারপরে ফাস্ট। যেটা উপরে থাকবে সেটা ফাস্ট। ফার্স্ট হয়ে আবার স্লো হয়ে যাবে। তার মানে এটা স্মুথ হবে। এর থেকেও অ্যাডভান্স আমরা দেখব, হ্যাঁ? আগে এটাকে আমি অফ করি। অফ করে এটাকে মনে করেন আমি এখন চাচ্ছি না এটা রাখতে। তাইলে এই কি ফ্রেমে ক্লিক করে ওকে দেব। ২ টা কি ফ্রেমই উঠে গেছে। এখন আমি নতুন করে আরেকটা কি ফ্রেম করব। কি ফ্রেমে আমি চাচ্ছি এটাকে পজিশনটা সর্বপ্রথম পজিশন এইখানে থাকবে। না, সর্বপ্রথম পজিশন নিচে থাকবে। আমি কি ফ্রেমে একটা ক্লিক করলাম, পজিশনটা সরি এটাতে নিচে দেব। এই যে নিচে দিয়ে দিলাম। নিচে দিলাম। এরপরে কিছু ফ্রেম আগাইলাম। আমার যেটুকু দরকার হয়। আগায়ে আমি আরেকটা এই যে টেনে ধরে উপরের দিক নিয়ে আসবো এবার। সরি, এটাতে না, এইটাতে। এটা আমি টেনে ধরে উপরের দিক নিয়ে আসলাম। তাইলে আমার এইটার এই অ্যানিমেশনটা কি হচ্ছে? নিচ থেকে উপরে উঠতেছে, এই যে। এখন নিচ থেকে উপরে উঠতেছে। আপনারা চাইলে যেখান থেকে আ ইচ্ছা সেখান থেকে আনতে পারবেন। আপনারা চাইলে এটাকে স্মুথ করতে পারবেন। স্মুথ করা তো দেখাই দিলাম। আচ্ছা, আপনারা মনে করেন এটার পজিশনটাকে উঠায় দিলেন স্কেলে। এখন স্কেলে একটা কি ফ্রেম করে দেখি, হ্যাঁ? স্কেলে দিলাম, স্কেলে একটা কি ফ্রেম দিলাম। দেন একটু আগাইলাম, আগায়ে আরেকটা কি ফ্রেম দিলাম। আচ্ছা, আমি ২ টা কি ফ্রেম দিয়ে দিছি। এখন কি করব? এখন একটু দেখি যে কি ফ্রেম দেওয়ার পরে কিভাবে চেঞ্জ করতে হয়। কি ফ্রেমের উপর একটা সরি, শিফটে ক্লিক করবেন। শিফটে ক্লিক করে এইটাকে এই বারটাকে একটু নাড়াইলেই দেখবেন যে একদম কি ফ্রেমের পর অ্যাটাচড হয়ে গেছে। অ্যাটাচড হয়ে গেছে। দেন এখন আমি কি করব? ১ম কি ফ্রেমে এটাকে আমি ছোট রাখবো। এই দেখেন, একদম ছোট 0, -2 দেব না। 0, একদম 0। এই যে 0 দিয়ে দিলাম। এখন কি হবে? দেখা যাচ্ছে না। যেই আস্তে, আস্তে যাবে এইখানে কিন্তু ৮৩ হয়ে যাবে। এখানে কিন্তু যখন আস্তে, আস্তে আসবে ওই দেখেন বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, এই যে বড় হয়ে গেছে। এইখানে আসার পরে এটার এই কি ফ্রেম ছিল ৮৩, সাইজ ছিল ৮৩। আপনি চাইলে এটাকে আরো বড় করতে পারেন। এই যে এত বড়ও করতে পারেন। সেই ক্ষেত্রে কি হবে? এটার এই যে কত জোরে হচ্ছে। আচ্ছা, আপনি যদি এখন এই অ্যানিমেশনটাকে স্লো ফাস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে এটাতে ক্লিক করে এটাকে যত কাছে আনবেন অ্যানিমেশনটা তত ফাস্ট হবে, হ্যাঁ? আর যত দূরে নেবেন অ্যানিমেশনটা তত স্লো হবে। দেখেন, কত স্লো হচ্ছে। সো এটার যদি বড় করেন এটাকে টেনে ধরে, তাহলে এদিকেও বাড়বে। হ্যাঁ, আর কি জায়গা বাড়বে। হ্যাঁ?
আচ্ছা, এটাকে আপনি চাইলে আরো বড় করতে পারেন যে একদম এই দেখেন কত আস্তে, 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 আস্তে উঠতেছে। আচ্ছা, বুঝাইতে পারছি যে কিভাবে স্লো ফাস্ট স্লো করা যায়। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখি। যেকোনো কিছুই করতে পারবেন। আপনি চাইলে আপনার টাকে ধরে ট্রান্সফর্ম এখান থেকে ইফেক্ট থেকে সার্চ দিলেও চলে আসবে। আমার এখানে আমি সেভ করে রাখছি। ট্রান্সফর্মটা নিয়ে এসে দেখেন। আমি চাইলে মোশনটাকেও করতে পারতাম কিন্তু মোশনে ভালো হবে না। কারণ আপনি একবার যখন শিখে যাবেন তখন ওই জিনিসটাই বেশি মনে থাকবে। আচ্ছা, পজিশন থেকে আপনি চাচ্ছেন এই ভিডিওটা আ পজিশনে একটা কি ফ্রেম ১ম পজিশনে বাইরে থাকবে। দেন একটু আগায় গিয়ে দেন এইটার তার একটা কি ফ্রেম দিয়ে কি ফ্রেম দিলেও হবে, না দিয়ে যদি শুধু টানেন তাও হবে। এই যে একদম পজিশন জায়গা মতো চলে আসবে। এই যে জায়গা মতো চলে আসছে। এই দেখেন দেখছেন? এই যে জায়গা মতো যাচ্ছে আস্তে, আস্তে। আপনি যদি এটাকে কাছে আনেন তাহলে আরো ফাস্ট হবে। এই যে যত কাছে আনবেন তত ফাস্ট হবে। এই যে হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখাই। এইবার পজিশন, স্কেল আর পজিশন একসাথে কিভাবে কাজ করে সেইটা দেখাই। হ্যাঁ? আচ্ছা। আপনি চাচ্ছেন এটাকে আমি অফ রাখি। আচ্ছা, অফ রাখলাম। আপনি চাচ্ছেন এইটা প ট্রান্সফর্ম থেকে এটা উঠায় দেই। উঠায় দিয়ে এটাকে এই যে এখানে যদি রিসেট দেন তাইলে কিন্তু এটার পজিশনটা আবার ফিল আপ হয়ে যাবে। এই যে রিসেট দিলাম, এই যে রিসেট দিলাম, ফিল আপ হয়ে গেল। এখন চাচ্ছি সর্বপ্রথম পজিশনে স্কেল আর পজিশনটাতে এইখানে থাকবে আর স্কেল থাকবে হলো ছোট। ছোট অবস্থায় আরেকটু ডানে নিচে আসবে, নিচে এসে আরেকটু বামে আসবে, বামে। এই যে ১ম পজিশনে এরকম থাকবে। দেন ২য় পজিশনে মনে করেন যে এইখানে আসার পরে এইখানে একটা কি ফ্রেম, এইখানে একটা কি ফ্রেম দিয়ে এটাকে আমি বড় করব এখন। আগে ১০০ করে নেই। এটার সাইজটা ১০০ হবে টোটাল। এই যে ১০০, ১০০ আর এটার সাইজটা এখন আমি এই যে আ জায়গা ধরে ঠিক করি। এই যে একদম পজিশন মতো। আর পজিশন মতো যদি ঠিক একদমই যে কানা একটু কালো, কালো আছে মানে পজিশন ঠিক হয়নি। সেক্ষেত্রে রিসেট ক্লিক করলে আপনার জায়গা মতো চলে আসবে। এখন যদি আমি জিনিসটা দেখি, এই দেখেন আমার জিনিসটা দাঁড়াচ্ছে কি এইখান থেকে এই দেন। ১ম এ আস্তে, আস্তে ছিল। ছোট ছিল ১ম এ তারপরে আস্তে, আস্তে বড় হচ্ছে। আমি চাইলে সেম কাজটা বড় থেকেও ছোট করতে পারি। কিভাবে? এই দেখেন আমি যদি এটাকে ডিলিট করে দেই, আমার এই কি ফ্রেম গুলা তো বড়, হ্যাঁ? আমার এই কি ফ্রেম গুলা বড়। আমি এই কি ফ্রেম থেকে একটু ৫ ফ্রেম বা ১০ ফ্রেম সামনের দিকে আগাবো। সামনের দিকে আগায়ে তারপরে ছোট করব। মনে করেন আপনি এইখানে আসার পরে এখন ছোট করতে যাচ্ছেন। এখন আমি এটাকে এই যে ছোট করে দিলাম। ছোট করে পজিশনটাকে মনে করেন আ সরায়ে এই কোণায় নিয়ে আসতে চাই। এই যে এই কোণায় নিয়ে আসলাম। এই কোণায় নিয়ে আসলাম। তাইলে কি হবে? এই দেখেন। এ এখন কোণায় চলে যাচ্ছে আস্তে, আস্তে। এই যে, এই যে চলে গেছে। আপনি চাইলে এটার নিচে এই যে এটা তো আমাদের মেইন লেয়ার। এটার নিচে যদি কোনো লেয়ার দিতে চান সেটাও দিতে পারবেন। এই দেখেন মনে করেন আমি এইখান থেকে এই যে এই ভিডিওটা, যেটা আমার রেকর্ডেড ভিডিও ছিল আমি ওইটা থেকে এইখানে দিলাম মনে করেন। তাইলে কি হবে? এইটাতে আমি করছিলাম হলো কি ফ্রেম। তাইলে এইটা চলে যাবে, ছোট হয়ে যাবে আর এইটা ভিজিবল হবে। এটা চলে যাবে, এটা চলে যাচ্ছে। এই দেখেন আমি দেখাই সামনের দিক যদি আগাই, এই দেখেন। দেখছেন? এইটা কি ফ্রেম হয়ে পিছনের দিক চলে যাচ্ছে। আর পিছনে যেইটা আছে লেয়ারটা ওইটা আবার দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কি ফ্রেমের খেলা এখন শুরু। এই এ এ এতক্ষণ আমি বেসিক বুঝাই দিছি কি ফ্রেমের। এখন কি ফ্রেমকে আরো মানে জোর উম মানে কি বলবো? আরো বেশি হার্ড এ যাবো। আচ্ছা, মনে করেন আমি এটা ডিলিট করলাম। এটা আছে আমার, হ্যাঁ? এইটাতে আমার কি ফ্রেম ছিল কি? এটা দেখা যাচ্ছে না। আমার এখানে অফ ছিল তাই। এটাতে কি ফ্রেম ছিল এইভাবে। আচ্ছা, আমি এটা সুন্দর একটা কি ফ্রেম করি। ১ম এ স্কেলটাকে উঠায় দেই। এটার পজিশনটা ঠিক করে দেই। এখানে আরো অনেকগুলো অপশন আছে। আপনারা এই দেখেন এটারও 3D আরকি করে যে একটু বামে ডাইনে একটু বামে ডাইনে করলে পারে সেই ক্ষেত্রে করে। এটা শিখবো। এই যে এটা রোটেশন মানে এই যে চারিদিকে ঘুরতেছে। রোটেশনেও কিন্তু কি ফ্রেম করা যায়। হ্যাঁ? এটার অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করে রোটেশনেও কি ফ্রেম করা যায়। অপাসিটিতেও কি ফ্রেম করা যায়। ১ম অপাসিটিতে ০ দেন পরের কি ফ্রেমে 100 এরকমভাবেও কি ফ্রেম করা যায়। শাটার অ্যাঙ্গেলটা খুবই ইম্পোর্টেন্ট। যদি আপনি কোনো ভিডিওতে বা অ্যানিমেশনে, ভিডিও না তো অ্যানিমেশনে যদি মোশন দিতে চান, হালকা মোশন দিতে চান সেক্ষেত্রে শাটার অ্যাঙ্গেলটা লাগবে। আচ্ছা, আমি এইটার অ্যানিমেশনটা দিয়ে দেখাই। এগুলা সব রিসেট করে দেই। আচ্ছা, আ রোটেশনে একটা কি ফ্রেম দিয়ে দেখাই, তাই না? রোটেশন দেওয়া উচিত। এই দেখেন আমার অ্যাঙ্কর পয়েন্টটা এইখানে আছে। সেই কারণে রোটেশনটা সুন্দর করে ঘুরতেছে। অ্যাঙ্কর পয়েন্ট যদি আপনাদের ঠিক না থাকে যে এইটাতে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে নেবেন। যে অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় চান। এই দেখেন অ্যাঙ্কর পয়েন্ট যেখানে যাচ্ছে এ মানে মুভমেন্টটা কিন্তু সেইখান থেকে হবে। আমি যদি অ্যাঙ্কর পয়েন্ট এইখানে রাখি, এখন যদি আমি রোটেশন দেই তাহলে কিন্তু এইটাকে অ্যা মানে মেইন
পয়েন্ট ভেবে ও ঘোরা শুরু করবে। পজিশনেও সেম, স্কেলেও সেম। এইটাকে মেইন পয়েন্ট ভেবে এই যে সরি আমার অ্যাঙ্কর পয়েন্টে হাত দেয় নাই। অ্যাঙ্কর পয়েন্ট এইটা। আর এটা হলো পজিশন পয়েন্ট। সরি। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা। অ্যাঙ্কর পয়েন্ট যেইখানে দেবো আমার ভিডিওটাও ওইখান থেকেই ছোট বড় হবে। এই দেখেন। এই যে অ্যাঙ্কর পয়েন্টটা এইখানে আছে। আমার ভিডিওর এই ইটাও মানে আইকনটাও এইখান থেকেই ছোট বড় হচ্ছে। রোটেশনটাও এইখান থেকেই ঘুরবে। এই যে। আচ্ছা, রোটেশনের ১ম এ একটা কি ফ্রেম দিলাম, দেন আরেকটু পরে আরকি বোঝানোর জন্য। পরবর্তীতে যখন বড় কাজ আসবে তখন শিখে যাবো অনায়াসে। আচ্ছা, এই যে দিলাম। এখন কি হবে? এই দেখেন ঘুরতেছে। এই যে ফাস্ট করতে চাই, একটু কাছে নিয়ে আসি। এই যে ঘুরতেছে। ওকে। রোটেশনটা উঠাই দেই। এখন সুন্দর একটা অ্যানিমেশন দেখে ফেলাই। এইটার মাধ্যমে আপনি অ্যা একদম মানে আপনার হাতে চলে আসবে একটু। ভালো পরিমাণ হাতে আসবে। আমি সর্বপ্রথম পজিশনে এটাকে আবার আমি করে দেই। আচ্ছা। তো আমি এইখানেই মনে করেন আমি এটাকে একটু মাঝখানে নিয়ে আসি। পজিশনটা এইখানে নিয়ে আসলাম। আমি চাচ্ছি এটা ১ম এ নিচ থেকে উপরে উঠে আবার নিচে আসবে, আবার উপরে উঠবে। মানে ড্রপ খাবে। কিভাবে? একটা বল যেইভাবে ড্রপ খায় সেভাবে একটু ড্রপ দিয়ে সুন্দর অ্যানিমেশন দিয়ে স্মুথ করব। একদম স্মুথ কিভাবে করা যায় সেইটাই দেখে ফেলাই, হ্যাঁ? আচ্ছা, পজিশনে একটা কি ফ্রেম দিলাম। দেন এই শাটার অ্যাঙ্গেলটাও আমরা দেব, হ্যাঁ? এই শাটার অ্যাঙ্গেল এখন শিখে ফেলবো। পজিশনে দেওয়ার পরে শিফটে ক্লিক করে আপনি যদি রাইট অ্যারোতে ক্লিক করেন তাহলে ৫ ফ্রেম করে আগাবে। ৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০। মনে করেন আমি ৫০ ফ্রেম আগাইলাম সামনে। ৫০ ফ্রেম আগায়ে এখানে আরেকটা কি ফ্রেম গেলাম। তাহলে আমি ১ম পজিশনে কোথায় যাচ্ছি? ২য় পজিশনে কোথায় যাচ্ছি? আমার ২য় পজিশনে এইখানেই থাকবে। আর ১ম পজিশনে আসার জন্য আমি এইটাতে ক্লিক করে ১ম কি ফ্রেমে চলে আসলাম। কি ফ্রেমটাকে এখন আমি কন্ট্রোল জেড নিচে নিয়ে আসবো। এই যে এটাকে আমি নিচে নিয়ে আসলাম। এখন আমার অ্যানিমেশনটা দাঁড়াচ্ছে এইভাবে, হ্যাঁ? এই যে, এইভাবে দাঁড়াচ্ছে। ওকে, আমি এটাকে আরেকটু ফাস্ট করি এইখানে। এই যে, এটাতে আসার পরে আমি চাচ্ছি আরেকটু যাতে উপরে হয়। আমার এটা বেশি নিচে লাগতেছে। আমার আরেকটু উপরে হইলে ভালো লাগবে। আচ্ছা, আমি আরেকটু উপরে নেই এটাকে। মনে করেন এটাকে আমি আরেকটু উপরে নিলাম। এইখানে হইলে আমার আরেকটু ভালো লাগবে। আমি এইখানে চাচ্ছি। ওকে, নিয়ে গেলাম, হ্যাঁ? এখন আমি এইটা থেকে আরেকটু আ সামনে আগাইলাম। আগায়ে এখন আমি চাচ্ছি এখানে এসে ড্রপ খাক। ১ম এ এখানে আসবে, এইখানে আসবে, দেন এইখানে আসবে। এইখান থেকে আরেকটু ড্রপ খায়, আরেকটু উপরে উঠবে। আরেকটু উপরে উঠলো। দেন আরেকটা ড্রপ খায়। একদম অ্যাডভান্স তো নইলে আমি ২ টা দিয়ে শেষ করে দিতাম। আ এখানে আসার পরে আরেকটা ড্রপ খাবে। এখানে একটা লাইন টেনে নিলে ভালো হয়। যাতে লাইনের উপর যাতে ড্রপটা খায়। ওইটা ভালো বোঝা যেত আরকি। আমি ভুল করছি। আচ্ছা। এইখানে আসার পরে আরেকটু উপরে উঠবে। এখন কি হচ্ছে বিষয়টা আপনার দেখাই, হ্যাঁ? এই যে, মনে হচ্ছে এই যে ড্রপ খাচ্ছে কিন্তু ফিলটা আসতেছে না। এই যে, ড্রপ খাচ্ছে কিন্তু ফিলটা আসতেছে না। আমার ফিলটা আনার জন্য কি করতে হবে? আমি সবগুলাকে সিলেক্ট করব। হ্যাঁ? সবগুলাকে সিলেক্ট করে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে টেম্পোরারি ইন্টারপোলেশন থেকে ইজ আউট, টেম্পোরারি ইন্টারপোলেশন থেকে ইজ ইন। এখন কি হবে? এখন একটু ফিলও আসবে। ওই যে একটু ফিল আসতেছে। এখন সম্পূর্ণ ফিল এখনো আসে নাই। এটা দিয়ে কি হইছে? ১ম এ ফার্স্ট হইছে, দেন সোলো, ১ম এ সোলো হইছে, দেন ফার্স্ট আবার সোলো, দেন ফার্স্ট আবার সোলো, এরকম হইছে। এখন এটাকে আমি এক্সপ্যান্ড করি। এক্সপ্যান্ড করলাম। এই দেখেন, কার্ভটা দেখছেন? কার্ভটা কত সুন্দরভাবে লাফাচ্ছে। এখন এই কার্ভটাকে স্মুথ করব। দেখেন আমি কিভাবে স্মুথ করি। এটাকে আরেকটু বড় করি যাতে আমার আ দেখতে আরেকটু সুবিধা হয়। এইটাকে আরেকটু বড় করলাম। এইটাকে আরেকটু সরায় চাপায় দিলাম। এখন আমি এটাকে একটু জুম করি। সর্বপ্রথমে ১ম টা নিয়ে কাজ করি। তাই না? আচ্ছা, আমি চাই এটা এই যে, এইখান থেকে আ সর্বপ্রথমে নিচ থেকে যখন উঠবে একটু স্লো উঠুক। হ্যাঁ? আর যখন ড্রপটা খাবে তখন ফার্স্ট ড্রপ খাক। এই দেখেন। ফার্স্ট ড্রপ খাওয়ার জন্য কি করতে হবে? 2nd পজিশনে আমি চলে আসবো। আমি যেমনি করি আপনারাও ট্রাই করেন, দেখেন হয়ে যাবে। কোন সমস্যা নেই। আচ্ছা। আ স্লো উঠে ফার্স্ট নামবে। এই যে, স্লো উঠে এই, এটা কি হচ্ছে? এই যে, স্লো উঠছে, হ্যাঁ? উঠছে স্লো, হইছে ফার্স্ট। এই যে, উঠছে স্লো, লাস্টে যায়া ফার্স্ট হইছে। এই যে, আচ্ছা, এটাকে আরেকটু স্মুথ করার জন্য আমি এটাকে আরেকটু সামনে টানবো। যাতে আমার মানে আরেকটু ফিল আসে। এই যে, এই যে, উঠছে। উপরে উঠার পরে জোরেই উঠছে। জোরে উঠার পরেই আমি এখন চাই এটা নামবে। নামার সময় কি হয়? একটু জোরে ড্রপ খায়। তাই না? একটু জোরে ড্রপ দেবো এখন আমি। যে ড্রপ দেওয়ার জন্য কি করতে হবে? এই যে স্লো ভাবে নামছে না? আমি নামবো হলো ফার্স্ট, নামবো ফার্স্ট। তাইলে ফার্স্ট ১ম এ ফার্স্ট হবে। তাইলে এইটাকে এইদিকে টানবো। এই যে ১ম এ ফার্স্ট হইলো। এই যে।
এই যে উঠছে, এই যে আবার এখন দেখেন নিচে যেই ড্রপটা খাইছে, ড্রপ খায় তো ধাপ করে উপরে উঠে যাবে, তাই না? তাহলে কি করতে হবে? পরের বার আবার একটু ফাস্ট করতে হবে। তাহলে ১ম এ ফাস্ট হবে এখন। এই যে ১ম এ ফাস্ট দেব, হ্যাঁ? ১ম এ ফাস্ট দেওয়ার জন্য এটাকে টেনে এই এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে? এই দেখছেন? আচ্ছা এইখানে একটু ভুল আছে। আমি এটাকে আরেকটু স্মুথ করব। এই যে ভুলটা আমি দেখি। আমার এইটা ড্রপ ঠিকই খাইছে কিন্তু ফাস্ট ওঠে নাই। এখানে এসে স্লো হয়ে গেছে ড্রপটা। এই দেখেন নামার পরে যখন উঠবে, এই যে উঠার সময়টা তো স্লো হয়ে গেছে। এই যে স্লো হয়ে উঠছে। ফাস্ট উঠছে কিন্তু স্লো। আমার চাই আরো ফাস্ট। মানে ড্রপটা খাবে দাবাস করে। মনে হবে টপ করে একটা ড্রপ খাইলো। এইটাকে ধরে আরো টানবো। টাইনে একদম এটার সাথে মিশায়ে দেব। এখন কি হবে তাই দেখেন। এই দেখেন যখনই আমার উপর থেকে ড্রপটা পড়বে, আচ্ছা এইটাকে আরেকটু আমি একটু দেখাই। এই যে এটা স্লো নামছে, তাই না? তাইলে এইটাকে স্লো নামা না। আমি এইটাকে ফাস্ট দেব। এই পাশটাতে ফাস্ট দেই আর এই পাশটাতে স্লো দেই। তাইলে ঠিক হয়ে যাবে বিষয়টা। এখন আরো বেশি স্মুথ হবে। এইটাকে আরেকটু ফাস্ট দেব। এটা আর যাবে না এদিকে। এইটাকে আগাই দিই। এই দেখেন দেখছেন? এই যে ড্রপটা খাইছি না এবার? এই যে মনে হচ্ছে টপক করে একটা ড্রপ খাইলো। আচ্ছা। এই যে টপ করে একটা ড্রপ খায়, উপরে উঠে গেল, আবার টপ করে ড্রপ খাবে। এইজন্যই আমি অনেকগুলা আনিছি। আবার একটা টপ করে ড্রপ খাবে, হ্যাঁ? দেখাই, আরেকটা ড্রপ করে দেখাই। এই যে নামবে ফার্স্ট, উঠবে ফার্স্ট। মোট কথা শেষ। আচ্ছা নামবে ফার্স্ট। তাইলে আমার এটা হলো উপর থেকে নিচে নামতেছে। তাইলে ফার্স্ট হওয়ার জন্য এইদিকে যাইতে হবে। নামবে ফার্স্ট। এই যে স্লো থেকে ফার্স্ট নামতেছে। এটাকে আরেকটু ক্লোজে নেই। যত ক্লোজে নেব আমার টপ করাটা একটু ভালো হবে। আচ্ছা আমি এটাকে ক্লোজে নিয়ে আসলাম। এই যে এখন উঠার সময় আবার টপ করে উপরে উঠবে। টপ করে উঠার জন্য আমার সর্বপ্রথমটাকে এই যে এমনি টেনে ধরে এদিকে আনতে হবে আর এইটাকে টেনে ধরে এই যে এভাবে দিতে হবে। এই দেখেন। দেখছেন এটা বেশি টপ করে দিয়েছে কারণ ছোট্ট একটা জিনিস তো। এই যে বেশি উপরে টান দেয়নি এই কারণে টপ করছে, এই দেখেন। এখন শেপটা দেখছেন শেপটা কত হইছে মানে ডিজি-বিজি হয়ে গেছে, তাই না? মনে হবে এরকম। কারণ একটা কি ফ্রেম যখন আমরা তৈরি করি তখন কিন্তু খুবই হার্ড লাগে। দেখাই এরপরে কি হয়। আচ্ছা তাহলে আমি এখন ভিডিওটা চালু করি। ১ম এ উঠছে, স্লো উঠছে, স্লো উঠে ফাস্ট হয়েছে। হ্যাঁ, এই দেখেন, এই দেখেন ড্রপটা কত সুন্দর দিল এই যে। ড্রপটা কত সুন্দর দিল। এই যে ড্রপটা এটাকে আরো স্মুথ করা যায়। হ্যাঁ? আপনি চাইলে এটার ১ম এ ফার্স্ট ও দিতে পারেন এই যে সর্বপ্রথম কি ফ্রেমটাকে ধরে। এই যে একটু সর্বপ্রথম কি ফ্রেমটাকে আপনি চাইলে যেভাবে ফার্স্ট দিতে পারেন। এই না? হ্যাঁ, দেখেন আপনি চাইলে এখানে আরো কয়েকটা কি ফ্রেম লাগায় এটাকে আরো স্মুথ করতে পারেন। আপনি চাইলে এখানে আরেকটা কি ফ্রেম লাগাইতে পারেন যে নিচে এসে এটা কি হইলো? নিচে থেকে উপরে উঠছে। উপর থেকে আবার নিচে পড়বে। নিচে পড়ার জন্য আরেকটা কি ফ্রেম দিয়ে এটাকে একটু এক্সটেন্ড করি। কি ফ্রেম এটাতে দিয়ে আরেকটু নিচে দিয়ে দেই। নিচে দিলে বসে গেল। তাহলে নিচে আসার জন্য আমার কি করতে হবে? আ এটাকে ফাস্ট করতে হবে। নিচে যেহেতু আসছে এসে বসে পড়ছে, সোলো এসে বসছে, তাই না? ফার্স্ট এসে বলল। না, এই না। উপর থেকে ড্রপ। এই যে উপর থেকে ড্রপ করে বসে গেল। আচ্ছা এইভাবে আপনারা নিজেরাও প্র্যাকটিস করেন। আশা করি অনেক ভালো করতে পারবেন। আচ্ছা এখন একটা জিনিস দেখাই। আরেকটা জিনিস দেখালেই শাটার অ্যাঙ্গেলটা দেখালেই শেষ হয়ে যাবে। এই দেখেন উপরে উঠতেছে কোন প্রকার মোশন আছে ওর ভিতরে? এই যে মোশন আছে, মোশন নাই। এইজন্য কি করব? শাটারটাকে বাড়াবো। শাটার অ্যাঙ্গেল যত বাড়াবেন মোশনটা তত বাড়তে থাকবে। এই দেখেন। এই দেখেন মোশন তৈরি হয়ে গেছে হালকা। এই যে আমি মোশন যত বেশি দিতে চাই ৩৬০ দিলে একদম ফুল মোশনে তৈরি হয়ে যাবে। আমি যদি মোশনটাকে ২০০ বা ২৫০ রাখি সেক্ষেত্রে আরো দেখতে সুন্দর লাগে। এখন যদি দেই দেখেন এই দেখেন। পড়ার সাথে এই যে ড্রপ খাওয়ার সাথে একটা মোশন দেয়। এই যে মোশন দেয়, এই মোশন গুলো কিন্তু মানে খুবই রিয়ালিস্টিক লাগে। সো যখন কাজ করবেন ডান থেকে বামে আনবেন তখন ট্রাই করবেন মোশনটা দিতে। আচ্ছা আশা করি বুঝাইতে পারছি। যেকোনো একটা পজিশনকে আপনারা কোণায় নিয়ে আসতে পারবেন। সে মানে যেকোনো কিছু করতে পারবেন। এই যে অপাসিটি আপনারা চাইলে অপাসিটিতেও কি ফ্রেম দিতে পারবেন। এই যে অপাসিটিতে দিলাম। এখানে আসার পরে আরেকটা অপাসিটি দিলাম। তাহলে ১ম অপাসিটিতে আমি কি চাচ্ছি? শূন্য থাক। একদম 0 এই যে 0 পরে আস্তে এই যে রিভিল হইছে এই যে রিভিল হইছে দেখছেন? আচ্ছা এভাবে আপনারাও কি ফ্রেমটা ভালো করে শিখে যান।
আর এইটার উপরেই আমি সামনের ক্লাসে সেভ প্রিসেট দেন আদার্স যে কাজগুলো আছে সেগুলাও দিয়ে দেবো। অতি তাড়াতাড়ি বেসিক ক্লাস শেষ হয়ে যাবে, অ্যাডভান্সে ঢুকে যাবো। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে সামনের ক্লাসে। আল্লাহ হাফেজ।